ফ্রিজের ভিতরে রয়েছে কম্প্রেসার, আর এই কম্প্রেসার ফ্রিজকে ঠান্ডা করতে সাহায্য করে। কম্প্রেসারের ভিতরে তাহলে কি রয়েছে আপনি কি জানেন? এই যে দেখেন, আমরা দেখাচ্ছি কম্প্রেসারের ঢাকনাটা খোলা হচ্ছে এবং ভিতরে যে মেকানিক্যাল যে পার্টসগুলো দেখতেছেন, প্রত্যেকটা পার্টসের সঙ্গে মানুষের শরীরের হৃৎপিণ্ডের প্রচুর মিল এবং হুবহুব কপি আপনি বলতে পারেন। দেখেন, এই যে দেখেন, এটাই হচ্ছে পাম্পিং, অর্থাৎ মানুষের হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের সময় যেভাবে প্রেশার তো ক্রিয়েট হয়, এটা তো ঠিক সেমভাবে এভাবে কাজ করে। এবং এই প্রেশারের মাধ্যমে এই যে দেখতেছেন পাইপ, চিকন পাইপগুলো দিয়ে এটা দিয়ে বের হয়ে যায় এবং এই সাইড দিয়ে টানে, অর্থাৎ মানুষের শরীরে যেভাবে এক পাশ দিয়ে টানে রক্ত, এক পাশ দিয়ে বের করে, ঠিক হুবহুব সেম কপি এটা। যারা মেডিকেল স্টুডেন্ট আছেন এই বিষয়গুলো তারা খুব সহজে বুঝবেন। এভাবেই আসলে কম্প্রেসার কাজ করে এবং এই কম্প্রেসারটাই ফ্রিজে লাগানো থাকে এবং আপনার ফ্রিজকে ঠান্ডা করে থাকে। ফ্রিজ, এসি এই দুইটাতেই কিন্তু সেম একই প্রক্রিয়ায় কাজগুলো হয়ে থাকে এবং ভিতরে এই যন্ত্রাংশগুলো রয়েছে। আপনারা যারা প্রথম দেখছেন অবশ্যই দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এখন যদি আমরা এটাকে চালাই তাহলে কিভাবে চলে দেখেন। এই যে এখানে যে পিস্টনটা দেখতেছেন, এই পিস্টনটা হচ্ছে, এই পিস্টনটা এইভাবে করে কাজ করবে। দেখেন পিস্টনটা যেভাবে কাজ করতেছে এইভাবে করে কাজ করবে এবং এই যে শব্দটা ফ্রিজ চলার সময় যে একটা গুনগুন আকারে শব্দ হয়, এভাবেই শব্দটা আপনারা পান যখন এই পিস্টনটা চলে এবং এরপরে কিন্তু ফ্রিজে ঠান্ডা হওয়া শুরু হয়, অর্থাৎ এখানে এভাবে করে প্রেশার নিগত হয় যেভাবে করে দেখতেছেন এবং এক পাশ দিয়ে বাতাসটা টানে, অর্থাৎ এক পাশ দিয়ে গ্যাস টানে আর এক পাশ দিয়ে গ্যাসটা বের করে দেয়, অর্থাৎ এইভাবে গ্যাস সার্কুলেশনের মাধ্যমে ফ্রিজ ঠান্ডা হয়ে থাকে এবং এই পুরো প্রক্রিয়াটা কাজ করে এই যে কম্প্রেসার। আসলে